গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো পাঞ্জাবি ডাল তড়কা। রুটি বা পরোটার সাথে এই পাঞ্জাবি ডাল তড়কা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই ডাল তড়কার রেসিপিটা। প্রথমে এখানে আমি নিয়েছি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ অরলের ডাল, আর নেব এই কাপের হাফ কাপ ছোলার ডাল, 1/4 কাপ মুসুরির ডাল এবং 1 চামচ বিউলির ডাল, সবুজ বিউলির ডাল, আর 1/4 কাপ রাজমা। এই সব ডালগুলো একসাথে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পরে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 ঘন্টা ডালগুলো ভালোভাবে ভিজে গেছে এবং ফুলে গেছে। আবারও কয়েকবার ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নেব। দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে লবঙ্গ, 1 টুকরো দারুচিনি এবং 3টে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের পাউডার। এই সবগুলো দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 3 থেকে 4টে মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে নেব। এর সাথে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, যেমন 3টে টমেটো, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং ধনিয়া পাতা। এবার এই ভেজিটেবলগুলো একে একে কেটে নিচ্ছি। দেখুন প্রথমে নিয়েছি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। এরপরে নিচ্ছি টমেটোগুলোও কিন্তু একইভাবে ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা সবই একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। রসুনটাও কিন্তু একদম ছোট করে কেটে নিয়েছি, আর আদাটা পেস্ট করে নেব। এবার মিডিয়াম ফ্লেমে একটু কড়া বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে সাথে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ দিয়ে দেব রসুন। এরপরে পেঁয়াজ এবং রসুনটা 2 থেকে 3 মিনিট ধরে একটু হালকা ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কাগুলো। পেঁয়াজ, রসুন এবং লঙ্কাগুলো আরো কয়েক মিনিট ধরে একটু ফ্রাই করে নেব। কতদিন আগে ওরকম হয়েছে 1 চামচ আদা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। আদাটা তেলে ফ্রাই করার পরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ হলুদের পাউডার। টমেটো মশলাগুলো কষিয়ে নিতে হবে খানিকক্ষণ ধরে। টমেটোগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে পাউডার ছোট চামচের 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার। তারপরে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ আমচূর্ণ পাউডার, হাফ চামচ কস্তুরি মেথি পাউডার। টমেটোর সাথে মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা একটু কম দিয়েছি, কেননা ডালে যেহেতু লবণ আছে সেই জন্য লবণটা এখানে একটু কম দিতে হবে। এরপর দেখুন ডালের সিটিটা খুলে নিচ্ছি। ডালটা বেশ ভালোভাবে গলে গেছে। এবার এই ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ডালটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন দারুচিনিটা তুলে নিচ্ছি। দারুচিনির টুকরোগুলো তুলে নেব। এই সময় টেস্ট করে ডালে লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে ডালটা যখন ফুটে যাবে তখন নামিয়ে রেখে এবার তড়কা দিয়ে দেবো। তো তড়কা দেওয়ার জন্য তড়কার একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। জিরে এবং লঙ্কাটা একটু ফ্রাই করে নিয়ে
কুচি করা রসুন। তড়কা প্যানের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ একদম ছোট করে কেটে রাখা রসুন। এই সবগুলো একটু যখন ফ্রাই হয়ে আসবে তখন দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। লঙ্কার পাউডারটা ঘিয়ের সাথে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কস্তুরি মেথি পাউডার। তরকাটা রেডি হয়ে গেছে, এবার ডালের উপরে দিয়ে দেবো। দেখুন ডালের উপরে তরকাটা দিয়ে দিয়েছি। ডালের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে ডালটা নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেছে পাঞ্জাবি ডাল তড়কা। পাঞ্জাবি ডাল তড়কা রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে একদিন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।